আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে এবং খুবই মজার বিরিয়ানি রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে ততটাই ভালো লাগবে আজকের রেসিপি যতটা ভালো লাগে আমার কাছে। বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি চাউল নিয়েছি। চাউলটা প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা কড়াইয়ে দিয়ে এর মধ্যে দিচ্ছি 8 থেকে 9টার মতো মরিচ কুচি, 5 থেকে 6টা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো টক দই। বাটা মশলা দিলাম 1/3 কাপের মতো। পরিমাণ মতো টমেটো সস দিলাম। 1/3 কাপ পরিমাণ বিরিয়ানি মশলা দেব। এলাচ আর দারচিনি বাটা দিলাম প্রায় 2 চা চামচের মতো। লবণ দিয়েছি 2 চা চামচ। হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের একটু বেশি। ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ আর মরিচ গুঁড়া দিয়েছি 2 চা চামচের মতো। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিয়ে তেল দিয়েছি 1 কাপের মতো। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এই মাংসটা যত ভালো কষিয়ে নেবেন বিরিয়ানির ফ্লেভারটাও কিন্তু ততটাই ভালো হবে এবং এতে করে মাংসের যে কাঁচা গন্ধটা আছে সেটাও কিন্তু চলে যাবে। কষানোর সময় দেখবেন এক পর্যায়ে মাংসের কালার লাল হয়ে আসবে এবং তেলটাও উপরের দিকে ভেসে উঠবে। এই পর্যায়ে যদি মনে হয় পানি দেওয়া প্রয়োজন, না হলে মাংসটা পুড়ে যেতে পারে, তাহলে পরিমাণ মতো পানি দিবেন। আমার পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, এজন্য পানিটা আমি স্কিপ করেছি। আমার মাংস রান্না হয়ে গেছে। এখন বিরিয়ানির পোলাওটাও রান্না করে নেব। এজন্য কড়াইয়ে তেল দিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে তেজপাতা আর এলাচ দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে দেব। চাউলটা অবশ্যই 30 মিনিট আগে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবেন। এর ফলে চাউলের গায়ে পানি থাকলে শুকিয়ে যায় এবং পোলাওটাও বেশ ঝরঝরে হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিরিয়ানি মশলা আর টমেটো সস। চাউলটা কিন্তু অনবরত নাড়তে হবে, এছাড়া তলানিতে লেগে যাবে। এই পর্যায়ে একটু লেবু চেপে দিলাম আর কয়েকটা কিশমিশ দিয়ে চাউলটা ভালোভাবে ভেজে নেব। চাউলটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসের সাথে চাউলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চাউলটা সিদ্ধ হবার জন্য দিচ্ছি পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে এবং আপনি যতটুকু চাউল নেবেন তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন। পরিমাণ মতো লবণ দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলানিতে আবার লেগে যেতে পারে। আমার বিরিয়ানিটা একদম রেডি। আর বিরিয়ানিটা কিন্তু নরম হয়নি, আর দেখতেই পাচ্ছেন দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।